জনাব তারেক রহমান গত 15-16 বছর ধরে গণতান্ত্রিক আন্দোলনে নিরলসভাবে জাতিকে ঐক্যবদ্ধ করার প্রয়াসে এবং হাসিনার পদত্যাগের লক্ষ্যে তিনি কাজ করেছেন। আমরা তাকে ধন্যবাদ জানাই। তিনি আমাদের নয়নের মণি। আমরা শ্রদ্ধা জানাই যারা গণঅভ্যুত্থানে যেসব ছেলেমেয়েরা আমাদের শহীদ হয়েছে, দেশবাসী শহীদ হয়েছেন, তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই এবং আল্লাহর কাছে প্রার্থনা করি, রুহের মাগফিরাত করি, আল্লাহ যেন তাদের বেশ নসিব করে। যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা এবং তাদের সুস্থতা কামনা করি। বন্ধুরা, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এখনও পর্যন্ত গণতান্ত্রিক আন্দোলনের সম্পূর্ণতা আসেনি যতক্ষণ পর্যন্ত একটি সাধারণ নির্বাচনের মধ্য দিয়ে একটি গণমুখী সরকার আমরা প্রতিষ্ঠা করতে না পারি। এদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, এদেশের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের জন্য যদি কিছু করতে হয় তাহলে আমাদের ধানের শীষের পক্ষে জনমত সৃষ্টি করার জন্যে ঘরে ঘরে যেতে হবে। বন্ধুরা, এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জন্যে ঢাকা সহ সারা বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলে আমাদের যেতে হবে। কারণ ষড়যন্ত্রকারীরা দেশে বিদেশে তারা এখনও সক্রিয়, তারা এখনও উদ্যোগী যাতে নির্বাচন না হতে পারে। সেই জন্যে আমি আর বেশি কিছু বলবো না, শুধু এইটুকু বলে শেষ করি, আমরা বিপদ মুক্ত তখনই হব যখন নির্বাচিত একটি সরকার আমরা প্রতিষ্ঠা করতে পারব। সকলকে ধন্যবাদ। একটা প্রশ্ন ছিল, আমরা দেখলাম ঐক্যমত্য কমিশনের বৈঠক শেষ হয়েছে, গতকালকে আবার ইসলামিক দলগুলো পিআরের দাবিতে রাজপথে নেমেছে, তারা বিক্ষোভ করেছে। বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? ঐক্যমত কমিশনে সব দল আছে। সেই ঐক্যমত কমিশনে ঐক্যবদ্ধ হওয়ার পরে 15 তারিখে সেটা সই হওয়ার কথা। এখন ঐক্যমত হওয়ার পরে যে কোনো রাজনৈতিক দল তাদের কর্মসূচি নিয়ে তারা যদি মনে করে ভিন্ন মত পোষণ করবে, রাজপথে যাবে, যেতে পারে। তবে যে দলগুলো গেছে তারা কিন্তু প্রতিনিয়তই বলছে সাধারণ নির্বাচনের ব্যাপারে কোনো রকম দ্বিমত নাই। সেহেতু তাদের ভিন্ন মতকে আমরা শ্রদ্ধা জানাই এবং আমি আশাবাদ ব্যক্ত করি সকল দল আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে। আরেকটা প্রশ্ন আছে, এই যে একজন উপদেষ্টা, সাবেক উপদেষ্টা বলেছেন যে কিছু কিছু উপদেষ্টাদের সেভ এক্সিটের বিষয় আছে, বিএনপি বিষয়টা কীভাবে দেখছে? বিএনপির সঙ্গে এখন এই বিষয়ে কেউ আলোচনা করেনি। তবে একটি প্রশ্ন তো থেকে যায়, যারা এই সরকারে আছে, পরবর্তী সরকার স্বাভাবিক নিয়মে তাদের সেভ এক্সিটের বিষয়টি ভাববে। এই কারণে আইনগত বৈধতার প্রশ্ন যদি আসে তাহলে পার্লামেন্টে তার বৈধতা দিতে হবে। সেভ এক্সিট এই সরকার এবং এই সময়টা, যেটা 5 আগস্ট পরবর্তী যে সময়টা, এটি আগামী সরকারকে, যেটা আমার ধারণা ইতিমধ্যে ঐক্যমত কমিশনে আলোচনা হয়েছে এবং কালকে জুলাই সনদ হিসেবে সেটা 15 তারিখে স্বাক্ষর হবে। স্বাক্ষরের মধ্য দিয়ে একটি জায়গায় যাতে আসতে পারবে বলে আমার ধারণা।